দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকে কমেন্ট করেছিলে যে পিএইচডি কমপ্লিট হয়ে গেছে স্যার, এবং এই পিএইচডি কমপ্লিট করার পর আই এম নাও স্টিল আনএমপ্লয়েড, আমি এখনও কোনো জব পাইনি, তো আমি সেক্ষেত্রে কী করব। আচ্ছা, এই প্রসঙ্গে কিছু বেসিক কিছু টিপস দেব, যেটা আমার ক্ষেত্রে মনে হয়েছে এটা ভীষণভাবে উপকারী, এবং তোমরা যদি এই জিনিসগুলোকে ফলো আপ করে থাকো তোমরা কিন্তু ভীষণভাবে অ্যাটলিস্ট ফিনান্সিয়ালি কিন্তু অনেকটাই হেল্প হবে। প্রথম কথা বলে রাখি, কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছ, গুড। এবার সেখানে দেখা যাচ্ছে একটা কলেজ সার্ভিস কমিশন হওয়ার পর যে সময়ের মধ্যে তোমার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন বাড়িতে হয়তো বসে আছো, সেরকম কোনো প্রিপারেশান নিচ্ছ অন্যান্য এক্সামিনেশানে। এবার সেই মুহূর্তে তোমার মনে একটা প্রশ্ন জাগে যে আমি তো এখন পিএইচডি কমপ্লিট করেছি, আমি তো কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রস্তুত নই, আমার সেই বয়সটাও চলে গেছে, তাহলে আমি এখন কি করব। নাম্বার ওয়ান, তোমার যা ডিগ্রি আছে সেই সমস্ত ডিগ্রিগুলোকে তোমার যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে সেই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির যে অফিসিয়াল মেল আইডি আছে সেখানে মেল করো যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তোমার যা ডিগ্রি আছে এবং তোমার যা সাবজেক্ট সেই স্পেসিফিক ধরে একটা সিভি দিয়ে তোমার সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান, সেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানকে তুমি যদি অ্যাড করে মেল করো তো একটা না একটা কিন্তু বেনিফিট তুমি পাবে। নাম্বার টু, শুধুমাত্র আশেপাশে ধরো আমি ধরে নিলাম ওয়েস্ট বেঙ্গলের তুমি বাসিন্দা, তুমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা একদম কাছাকাছি স্টেট ঝাড়খণ্ডে তুমি অ্যাপ্লাই করো, অন্য কোথাও কলেজ সার্ভিস কমিশনের জন্য অ্যাপ্লাই করো না, এটা একদম করা যাবে না। তোমাকে যেখানে যেখানে কলেজ সার্ভিস কমিশনের জন্য ভ্যাকেন্সি স্ট্যাটাস জারি হবে চেষ্টা করতে হবে সেই সমস্ত জায়গায় কিন্তু আবেদন করে এক্সামিনেশানটা দিয়ে আসা, আদারওয়াইজ ইউ উইল নট গেট সিলেক্টেড ফ্রম এনিহোয়ার, তুমি কোথাও কিন্তু সিলেক্টেড হতে পারবে না। তাহলে নাম্বার টু ক্লিয়ার হলো, মানে তোমার মাইন্ডসেটটা থাকবে যেখানে যেখানে কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশান বেরোক আমি আবেদন করব, এবং এই আবেদন থেকে আমাকে এই জায়গাটা কিন্তু ধরতে হবে, এইটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ যে আমাকে যেখানে যেখানে বেরোক সেখানে সেখানে কিন্তু আবেদন করতে হবে। নাম্বার থ্রি, কলেজ সার্ভিস কমিশনে বাদ দিয়ে সমস্ত কিছু দেখো, প্রাইভেট যে স্কুলগুলো আছে তুমি সেখানে বাই মেল তুমি তোমার সিভি পাঠাবে, এবং তার পাশাপাশি যেটা করতে হবে তুমি তোমার সমস্ত কিছু ডকুমেন্টেশান কিন্তু হার্ড কপি আকারে কিন্তু জমা করবে। এটা ভীষণভাবে উপকারী, কারণ প্রচুর আমি দেখেছি এরকম থ্রু কিন্তু যে কলেজ সার্ভিস কমিশনের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এইরকমভাবে এক্সামিনেশান যদি কন্ডাক্ট করা হয়ে থাকে তাহলে গিয়ে কিন্তু সেখানে এক্সামিনেশানে কেউ না কেউ কোনো না কোনোভাবে সিলেকশান পায়। এবার তুমি আমাকে হয়তো বলতে পারে যে স্যার আমি তো পিএইচডি করেছি, আমি কেন স্কুলে পড়াতে যাব। এটা এইভাবে ভেবো না। দেখো, তোমার হাতে যদি অপশান না থাকে, তুমি যতই নিজেকে শিক্ষিত ভাবো, ইন টার্মস অফ ফিনান্সিয়াল কন্ডিশন বেটার করতে গেলে তোমাকে এই অপশানগুলোকে চুজ করতেই হবে। এবং এইখানে প্রাইভেট স্কুলে তুমি যদি পিএইচডি থাকে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো বিএড কলেজ হোক, সেখানে কিন্তু তুমি একটা প্রেফারেন্স পাবে, একটা যে অঙ্কের তুমি বেতনটা পাবে সেই বেতনটা কিন্তু মোটামুটি তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আনবে। তো এই জন্য তুমি চিন্তা করো, কারণ পিএইচডির পর তোমার তো আর কিছু পড়াশুনোর গতানুগতিক পড়াশুনো তো সেমন নেই, তোমাকে এবার রিভিশন প্র্যাকটিস, বাড়ির পড়াশুনো যাকে বলে, বাড়িতে থেকে তুমি ইন্টারভিউ প্রিপারেশন নেবে, এবার তার জন্য তুমি লেগে পড়তে হবে। ওই জন্য এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে কিন্তু দরকার। তাই এই জিনিসটাকে কিন্তু কখনো হালকাভাবে নেবে না, এবং কোনো সময় এরকম ভেবো না যে আমি তো এর জন্য প্রস্তুত। দেখো,
তোমার কাছে যদি অপশান থাকে তাহলে তুমি তো এগোবে, আর যদি অপশান না থাকে, যেটা সামনে যে অপশানটুকু রয়েছে সেটাকে যদি তুমি না ধরো তাহলে কিন্তু তুমি আরও সমস্যায় পড়বে। তো ওই জন্যে এই জিনিসটাকে কিন্তু ভীষণভাবে তোমাকে মেনে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা জিনিসগুলোকে খুব গতানুগতিকভাবে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট সিলেক্টেড ফ্রম এনিথিং। তো সেই জন্য মন দিয়ে পড়াশুনো করো, মন দিয়ে প্রিপারেশান নাও, লট অফ প্র্যাকটিস সেটটাকে এমনভাবে নিয়ে যাও যাতে করে তুমি তা আবার 100%গুলো অ্যাচিভ করতে পারো। তো এই রকমভাবে করো, ভীষণ ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করো, ঠিক কোথাও না কোথাও তুমি সিলেক্টেড হবে।